আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন যেহেতু শীতকাল পড়ে গেছে তাই সকালবেলায় উঠতে তো ইচ্ছাই করে না। আমাদের বাড়ির পাশে যেহেতু শুধুই মাঠ, ওর জন্য এদিকে ঠান্ডাটা একটু বেশিই পড়ে। তো যাই হোক, সকালবেলায় উঠে মুখ হাত ধুয়ে নিই। তারপর দেখি দিদি আমার জন্য বিস্কুট রেখেছে, আর আমি যেহেতু ক্রিম বিস্কুট খাই না তাই একটা খেয়ে বাকিটা ওকে দিয়ে দিলাম। কাল থেকে যেহেতু আমাদের জমিতে আলু বসানো হবে, ওর জন্য আব্বা বলেছে আলুগুলো কাটার জন্য, আর আজ থেকে আমাদের বাড়িতে আলু কাটা শুরু হয়ে গেল। এখন তোমরা বলবে যে আমরা নিজেরা কেন আলু কাটছি, আমরা আলু কাটার জন্য লোক কেন করিনি। যখন আমাদের চাষটা একটু বেশি হয় তখনই আমাদের লোক করে, আর অল্প স্বল্প হলে আমরা নিজেরাই কাটি। আমি কাটি বলাটা ভুল হবে, আমার মা আর আমার দিদি বেশি কাটে। তারপর আমি, দিদি, মা সবাই মিলে আলু কাটতে বসলাম। কিছুক্ষণ কাটার পর মা আর দিদি কাটছিল আর আমি চলে এলাম ঘরে। তারপর আমি বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর এই সকাল সকাল বিছানা গোছানো এটা তো আমার ডেলি রুটিন, এটা আর নতুন কিছু না। আর এইদিকে দেখো আমার ছোট্ট বাবা কেমন রোদের মধ্যে শুয়ে আছে। তারপর আমি চলে গেছিলাম ছাদে। মা সকালবেলায় কিছু জামা কাপড় কেচে দিয়েছিল আর সেগুলোই আমি উল্টাতে গেছিলাম। মা আর দিদি যেহেতু আলু কাটছে, ওর জন্য বাকি কাজগুলো আমাকেই করতে হবে, তাই ধানটাও একটু নেড়ে দিলাম। আর এই চাষের সময় একটু বেশি কাজের চাপ হয়ে যায়, আর আমার আব্বা যেহেতু একা তাই সব দিকটা মেনটেন করতে অনেকটা কষ্ট হয়। কিছুক্ষণ পর এসে দেখি মায়ের আর দিদির আলু কাটা শেষ হয়ে গেছে। তো ভিডিওটা এখানে এন্ড করলাম। আল্লাহ হাফিজ।